এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমে আসছে। পাটজাত পণ্যের প্রাধান্য দিয়ে বিভিন্ন সরকারি অফিস এবং বিভিন্ন বেসরকারি শিল্প খাতকে পাটজাত পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রেরণা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছে, লক্ষ্য দ্রুততম সময়ে সারা দেশে সেটি প্রদান করা। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনবান্ধব পুলিশ যেন গঠিত হয় এবং সেভাবে যেন জনসেবা করে সেটি নিশ্চিত করা হচ্ছে। ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য সম্পূর্ণ নারী পরিচালিত নিরাপদ বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি চূড়ান্ত খসড়া হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদাররা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 15 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। বিদ্যুৎ ও অর্থ অপচয় রোধে রাষ্ট্রীয় ইফতার সীমিত করা হয়েছিল। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের জন্য 11টি নির্দেশনা জারি করা হয়েছে। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরের পর্দার জানালা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবাইকে অনুপ্রাণিত করা হয়েছে। সরকারি অফিসে অর্ধেক ফ্যান, লাইট ও এসি চালানোর নির্দেশনা এসেছে। প্রথমবারের মতো এনটিআরসির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগে পরীক্ষার মেধাভিত্তিক নিয়োগ হতে যাচ্ছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসেই। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ও ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনার জন্য কার্যকর এবং বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপি ঐতিহাসিকভাবেই বাক স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে কোনো ভিন্ন মত, বিশ্বাস বা পরিচয়ের মানুষ অবমূল্যায়িত হবেন না। মুক্ত ও নিরাপদ মত প্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করতে গত 2 মাসে এর কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও অশালীন আচরণ করছেন অনেকেই, যা নজিরবিহীন। সর্বোচ্চ বাক স্বাধীনতার এই সময়ে সবাই মুক্ত ও নিরাপদে মত প্রকাশ করছেন। এমনকি একটি চিহ্নিত গোষ্ঠী হীন ও রাজনৈতিক স্বার্থে এর অপব্যবহার করছে। তবুও অটুট রয়েছে বহুমত ও কণ্ঠের পূর্ণাঙ্গ স্বাধীনতা। বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ইন্টারনেট ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুরে বিমানবন্দরে তা অলরেডি উদ্বোধন করা হয়েছে। চলন্ত ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আধুনিকায়নে আগামী 180 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হচ্ছে। সরকার অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, যেখানে প্রবাসীদের জনকল্যাণ, দূতাবাস এবং মিশনগুলোকে বাণিজ্যের প্রচার, বিনিয়োগের আকর্ষণ এবং বৈদেশিক জনশক্তি রপ্তানির সুযোগ তৈরিকে অন্যতম অগ্রাধিকার বলা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে। বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে 10টি দেশের সঙ্গে সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য মানি লন্ডারিংয়ের মাধ্যমে যে টাকা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল সেটি যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা।
উপকূলীয় অঞ্চলে নদী ভাঙ্গন রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। আপনারা জানেন, বিএনপি সেই রাজনৈতিক দল আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকারে রাজনৈতিক দল হিসেবে যে কোনো অপপ্রচার, প্রোপাগান্ডা বা রাজনৈতিক হীনচরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে যা চলছে, তার বিপরীতে আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে গত 2 মাসে সরকারের মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা তরুণ করেছে এবং আগামী দিনও ইনশাআল্লাহ তা চলমান থাকবে। আপনারা জানেন, দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা এক অনন্য অর্জন। সকলের সম্মানিত প্রয়াস থাকলেই আমরা আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন এবং যারা এটি আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।